বর্তমান যুগে যেমন নতুন নতুন উদ্যোক্তাদের সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন ধরনের উদ্যোক্তা এবং ফেক কাস্টমারও কিন্তু সৃষ্টি হচ্ছে। কিভাবে আমরা ফেক উদ্যোক্তা এবং ফেক কাস্টমার চিনব তা নিয়ে আজকে আমার এই ভিডিওটি। নমস্কার, আদাব। আমি লাভলি চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট অফ মার্কেটিং, টিম রিভিউ বাংলাদেশ। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ফিরে যাচ্ছি মূল আলোচনায়। বর্তমান যুগে যেমন ঘরে ঘরে উদ্যোক্তার সৃষ্টি হচ্ছে, তেমনি অনলাইনে কেনাকাটার জন্য অনেক কাস্টমার যুক্ত হচ্ছে। বলতে গেলে এখন প্রত্যেকেই অনলাইনে কেনাকাটায় খুবই আগ্রহী। তার মধ্য থেকে আমরা কিভাবে চিনব একজন ফেক উদ্যোক্তা এবং ফেক কাস্টমার? দেখবেন অনেকেই অন্যের ছবি এবং ভিডিও নিয়ে মার্কেটিং করে যাচ্ছেন। এমনও উদ্যোক্তা রয়েছেন, আপনি একটা পোস্ট করলেন, সেই পোস্টে আপনার পণ্য বা আপনার কাস্টমার যদি নক করে বা দাম জানতে চায়, সেখানে অনেকেই এসে তাদেরকে রিপ্লাই কমেন্টের মাধ্যমে নিয়ে যায় ইনবক্সে নিয়ে ওনারা বলে যে এই ওনার পণ্যটা ভালো না, আমার পণ্যটা ভালো, আপনি আমার থেকে কেনাকাটা করেন। এইভাবে ওনাকে দামটাও অনেকটা আপনার যে দাম সেই দাম অনুযায়ী উনি অনেক কমে ওনাকে দিয়ে দেয়। তো তখন কি করেন, উনি ভাবেন হয়তো এই আপনার পেজে দামটা বেশি, ওনার যখন দামটা অনেক কমের মধ্যে আছে তাহলে উনি কিনে নেবেন। উনি কি করেন, উনি ওনার দেখে আগ্রহ বাড়েন এবং কেনার জন্য প্রস্তুতি নেন। বা যা অনলাইনে দেওয়া হয়, উনি কী করে, যেহেতু উনি প্রাইসটা কমিয়ে রাখেন, তো সেই ক্ষেত্রে কি করে, ওনাকে বলে যে পেমেন্টটা করে দেওয়ার জন্য। উনিও যেহেতু কমে পাচ্ছেন, তাহলে উনি কী করেন, আগেই পেমেন্টটা করে দেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখন উনি পণ্যটা হাতে পান, তখন দেখা যাচ্ছে যে এটা রিয়েল না, একদমই ফেক। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে কি করে পণ্যের জায়গায় অন্য কিছু দিয়ে ভরে রেখে দেয়, পার্সেল পাঠিয়ে দেয়। সেক্ষেত্রে উনি কী করেন, অবশ্যই ঠকে যান। এটাই হচ্ছে ফেক উদ্যোক্তা। এখন আমি চিনাবো আপনাদেরকে ফেক কাস্টমার কীভাবে চিনবেন। ফেক কাস্টমার বলতে আপনি যখনই পোস্ট করেন না কেন, এমন কিছু কাস্টমার আছে যারা কাস্টমার সেজে যখনই পোস্ট করেন সেই পোস্টে দাম জিজ্ঞেস করে বা বিভিন্ন পণ্য দাম জানতে চাচ্ছে, বিভিন্ন ছবি দিয়ে ইনবক্সে বলবে যে এটা আপনার কাছে পাবো কি না, এই ধরনের কমেন্ট করে। তখন দেখা যাচ্ছে আমরা আগ্রহী হয়ে ওনাকে জানিয়ে দিতে বাধ্য, কারণ যেহেতু কাস্টমার নক করেছে অবশ্যই জানিয়ে দিতে হবে। সেখানে দেখা যাচ্ছে উনি অনেকটা পণ্য দেখার পর, দাম জিজ্ঞেস করার পর একটা পণ্য হয়তো কিনে, আবার হয়তো কিনেও না। ওরা শুধু আসেই আপনাকে বিরক্ত করার জন্য। তারপরেও বলবো, যদিও কিনে তো আপনার থেকে নিতে চায়, তখন ওনার সম্পূর্ণ ঠিকানা দিবে, সব কিছুই করবে, কিন্তু উনি যে ঠিকানা দিবে সেটা হচ্ছে ফেক। যখন আপনি পার্সেলটা পাঠাবেন, তখন দেখবেন যে ওনাকে ফোন দেওয়া হচ্ছে, ফোন রিসিভ করতেছে না, এবং বা ফোন ধরতেছে তো নাই, বা আপনাকে বিভিন্ন কথা শোনাচ্ছে এই সেই। বা যদি আপনি ফেক একটা ঠিকানা দেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই পণ্যটা ওই জায়গায় গিয়ে ঘুরতেছে, কিন্তু রিয়েল যে কাস্টমার খুঁজে পাচ্ছে না। এদিকে কি হচ্ছে, আপনার কিন্তু ডেলিভারি চার্জটা লস যাচ্ছে। এটা তো একজন উদ্যোক্তার জন্য অনেক কষ্টদায়ক। তো আমরা ওই কাস্টমারগুলোকে অবশ্যই ইগনোর করব, কারণ বর্তমান যুগে এটাই বেশি হচ্ছে। তার জন্য অনেক উদ্যোক্তারাও যারা
রিয়েল উদ্যোক্তা, যারা রিয়েল কাস্টমার, তাদের জন্য সমস্যা হয়ে যাচ্ছে। আমরা যদি প্রত্যেকেই সচেতনতার সাথে উদ্যোগকে এগিয়ে নিয়ে যাই, তাহলে অবশ্যই এই ধরনের যারা ইয়ে করে ফেক কাস্টমার এবং ফেক উদ্যোক্তা, তাদের থেকে আমরা অবশ্যই দূরে থাকার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।